আসসালামু আলাইকুম। তা আমি কি রান্না করবো ভাবতেছি কারণ আমার ঘরে তেলাপিয়া মাছ আছে, তাই আমি তেলাপিয়া মাছটা ভিজাইলাম। তা এখন ভাবি যে তেলাপিয়া মাছটাই রান্না করব, কারণ এখন ভাইজা আমি ভুনা করব। তা আমার ছোট ভাই বলছে যে আসবে এখন 2-3 ঘন্টা পরে, বলে যে আমি আসতেছি, তুমি আমার জন্য ভালো মন্দ কিছু রান্না করো। তা আমি বলি, তোর জন্য ভালো মন্দ কী রান্না করব আমি? তা আবার ও জানে আমি হয়তো রান্না করব না, কারণ আমি একটু অনেক অলস। তা আম্মাকে ফোন দিয়ে বলতেছে যে আপু, আমার সাথে কিন্তু একটা মেহমান আছে। তা আমি কোন মেহমান আছে, কারণ আমার ভাইয়ের সাথে যদি কেউ বাড়ির থেকে আসে অবশ্যই আমি জানবো। কিন্তু আমার ভাই বলতেছে না যে মেহমান আছে একজন, তুমি রান্না করো। আমি আর রান্না করি নাই, যে আমার ঘরে যা আছে তাই রান্না করছি। ভাবছি যে এখন তো রাত্রেবেলা, সকালবেলা আমি রান্না করে দিয়ে যাব। তা ওকে বলতেছি যে কে মেহমান? বলে কি কেউ মেহমান না, কারণ আমি যত তোমার বাসায় 1 সপ্তাহ ছিলাম না, বাড়িতে ছিলাম, এখন বাড়ির থেকে তোমার কাছে যত আসতেছি, তা আমি এখন মেহমান না তোমার? আমি ও তাই বলে, ও বলতেছে আমি মেহমান না? হ্যাঁ তুমি আমার মেহমান। তো আমার ভাইয়ের জন্য আমি রান্না করতেছি, কারণ আমি তো ওদের একমাত্র বড় বোন। আর যার ছোটোবেলার থেকে মা না থাকে তার জীবনে কোনো কিছুই থাকে না। তো আমার একটা বদ অভ্যাস আছে, কারণ আমি মাছ ভাজার সময় মাছ খাইয়া ফেলাই অর্ধেক। তাই এখন একটা অর্ধেক মাছ দেখছেন, এটা কিন্তু আমার খাওয়া মাছ ছিল, আমি বাইঙ্গা খেয়ে ফেলছি। কারণ আমি এই অভ্যাসটা আমার থাকে, কড়াইয়ের উপর থেকে আমার মাছ খাওয়া বা তরকারি খাওয়া এরকম আমার থাকে, কারণ এটা আমি ভিডিওতে আনি না আর দেখাই না, অনেকে অনেক কিছু বলবে দেখা। তা আজকে আমি মাছটা ভুনা করলাম, আর এখানে মশারির ডাল আছে, সরি মশারির ডাল না, এখানে মুগ ডাল আছে, আমি মুগ ডাল রান্না করব, ওর জন্য ভুনা করব আর কি। এটা জানি না ভাইদের এই ভালোবাসা কখনো থাকবে নাকি, কারণ আমি ছোট থেকে আমার ভাইদেরকে জন্য অনেক আমার মায়া থাকে, অনেক কিছু করি, কারণ আমার ভাইরা জানি না আমি যখন বয়স হয়ে যাব তখন আমার ভাইয়াদের এরকম মায়া আমার জন্য থাকে নাকি, সেটুকু আমি জানি না। তবে আমার বিশ্বাস আছে আমাদের ভাইদের মতন আল্লাহর রহমতে কোনো ভাই নাই, অনেকটা কেয়ার করে বোন হিসাবে, ভাই হিসাবে। তা আমিও ওদেরকে অনেকটা ভালোবাসি, কারণ আমার তো ছোটোর থেকে মা নাই, আমি ওদের একমাত্র বড় বোন। দেখি যার ঘরে মা না থাকে সেই বুঝে যে মায়ের কষ্টটা কতটুক। আর ছোটোবেলার থেকেই যার ঘরে মা না থাকে তাদের ঘরে কিন্তু কখনো সংসারের মধ্যে ভালো থাকে না, হয়তো অভাব কষ্ট জিনিসটাই বেশি থাকা পড়ে। তা আমি কষ্ট জিনিসটা আমার ভাইরাও দেখছে, কারণ আমার মা আমাদেরকে ছোট ছোট রাইখাই মারা গেছে। যাই হোক, আমি অনেক কথা বইলা ফেলছি। আমি এই যে ডালটা বোনা করে ফেলছি, ডালটা বোনা করে রান্না করে এখন আমি ওরে ভিডিওর সামনে তো আনি না, ও তো ভিডিওর সামনে আনি না, তা ওরে আমি রান্না করে আইনা ভাত দিলাম। তাই আমার ভাইকে ভাত দিতেছি মতন, তা আমি ওরে বলতেছি বস না, কারণ ও বলে না তুমি ভিডিও বানাইতেছো বানাও, কারণ ও ভিডিওতে আসে না। তা আমি ভিডিও বানাইতেছি ওকে। এখন আমার ভাইয়ের জন্য সবসময় আমি যে বড় মাছটা রান্না করলে মাছের টুকরাটা দেই, বা মাথা রান্না করলে আমি সবসময় ওকে মাথাটাই দিই। তাই এখন আমার ভাইকে আমি মাথাটাই দিব, কারণ আমার ভাই যত আসছে অনেক দিন পর, তা আমার ভাইকে আমার মাছের মাথাটাই আমি ওকে দিব। আর একটা বড় দেখে টুকরা দিব, ওকে বলতেছে না এতগুলো দেও কেন। তো আমি ওকে দিছি, কারণ অনেক দিন পর আমার ভাই আমার কাছে আসছে, ছোট ভাই। তবে আমি ওকে অনেক বকি, আমার যখন রাগ ওঠে আমি অনেক মারি।